আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে। তো আমরা ক্যালকুলাস অনের লাইভ ক্লাস করেছিলাম, সেখানে আমি 8টা ম্যাথ দিয়েছিলাম আমাদের লেসন প্ল্যান 2020 থেকে 2024-এর খ বিভাগের। সেইখানে একটি প্রবলেম আমার বাদ থেকে গেছিলো, তো আজকে আমি সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতেই পারছেন প্রশ্নটা, যে যদি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 16 এবং জি অফ এক্স সমান রুট এক্স হয়, তবে গফ অফ এক্স নির্ণয় করো, অতপর গফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। ম্যাথটা খুবই সহজ, একটু মন দিয়ে বুঝতে হবে। আমাদের প্রথমে যে কাজটা আমরা করব, এটার সমাধান নির্ণয় করব। ঠিক আছে, ওকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আপনাদেরকে এখানে একটু বারবার যে কথাটা আমি বলি, আমি সবসময় যে নোট কথাটা লিখে দিব, এইটু একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তো এখানে বিপরীত ফাংশনটা কি? বিপরীত ফাংশনটা আমি একটু লিখি, আমরা জানি আশা করি বিপরীত ফাংশন কি। বিপরীত ফাংশনটা হচ্ছে একটা ফাংশন যদি এফ সাজ দ্যাট এ টেন্স বি হয়, এবং অপর একটা ফাংশন যদি জি সাজ দ্যাট বি টেন্স টু এ হয়, তাহলে এই যে এইটার বিপরীত ফাংশন হচ্ছে এইটা। ক্লিয়ার? আমি বিপরীত ফাংশনের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তো এই দুটি ফাংশন হলে এই দুটি বিপরীত দুটি ফাংশন হলে জি অফ এক্স কে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বলা হবে, হ্যাঁ। এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বলা হবে যদি, এখানে যদি বলছে, হ্যাঁ, এফ অফ মানে ফগ অফ এক্স সমান গফ অফ এক্স সমান আই অফ এক্স। ঠিক আছে, যেখানে আইটা কি অবিধক ফাংশন, হ্যাঁ, যেখানে আই অফ এক্স অভেদক ফাংশন। তো দুইটা ফাংশন দেওয়া আছে, তাহলে জি অফ এক্স কে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বলা হবে যখন আমার বেসিক জিনিসটা কি, বেসিক জিনিসটা হচ্ছে যে এটা আমরা এটা এটা মাথায় রাখবো, হ্যাঁ। আমাদের এই যেটা ফগ অফ এক্স আর গফ অফ এক্স, এইটা সমান হইলেই কিন্তু সেটা কি বিপরীত ফাংশন হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটার সমাধান যেহেতু করতেছি, লিখতে পারি, এটুকু আমরা নোট লিখলাম, হ্যাঁ, এটুকু পরীক্ষার হলে লেখার দরকার নাই। ওকে, লিখতে পারি এখানে আমার যে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে, দুইটা ফাংশনে আমার লাগবে এইটা, এবং আর জি অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে কি রুট এক্স। তো আমার প্রথমে কি বলছে এখানে, আমার বলছে গফ অফ এক্স নির্ণয় করতে হবে। গফ অফ এক্স, তাই না? এই গফ অফ এক্সটাকে জি এই এইটাকে একসাথে লিখবো, হ্যাঁ, এফ অফ এক্স, গফ অফ এক্সটাকে এভাবে লিখা যায়। ঠিক আছে, ওকে। জি, তাহলে এফ অফ এক্স এর ফাংশনটা কি ছিল? এফ অফ এক্স এর ফাংশনটা এইটা ছিল না, এক্স স্কোয়ার মাইনাস 16। হুম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, জি অফ এক্স হয়ে যাচ্ছে। জি অফ এক্স এই যে জি অফ এক্স এর ফাংশন ছিল রুট এক্স, তাহলে এইটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 16, এইটাই এক্স ধরতে পারি। তাহলে
জি অফ এক্স এর ছিল রুট, রুটের ভিতরে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16, এটা কি এক্স ধরতেছি, তাহলে রুটের ভিতরে এক্স এর মান এক্স স্কোয়ার মাইনাস 16। বিষয়টা কি বুঝতে পারছেন? একটু ক্লিয়ার করি। এই যে এখানে কি আছে, জি অফ এক্স সমান রুট এক্স, তো জি অফ এক্স এর জায়গায় কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে আমার এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে এটা, ঠিক আছে ওকে। তাহলে আমরা এরপরে কি করতে পারি, আমার বলছে প্রশ্নে কি বলছিল গফ অফ এক্স নির্ণয় করতে, তো গফ অফ এক্স কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, এখন আমার কি বলছে, অতঃপর গফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। তাহলে আমার এবার গফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে একটু লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে রুটের ভিতরে যে মানটা আসছে, এই যে রুটের ভিতরে যে মানটা আসছে, এই যে এই মানটা কি হবে, গ্রেটার দ্যান অর, আচ্ছা এইটা কি হবে, এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হইতে হবে না যদি ডোমেন থাকে। ডোমেন নির্ণয়ের শর্ত কি, রুটের ভিতরে যেটা আসবে সেটা বের করতে গেলে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হইতে হবে, তাই না? তো আমরা লিখতে পারি এখন এক্স স্কোয়ার মাইনাস 16 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এর জন্য কি থাকবে বলেন তো, গফ অফ এক্স এর মান সংজ্ঞায়িত হবে। গফ অফ এক্স এর মান বা গফ অফ এক্স সংজ্ঞায়িত, আপনি যেভাবেই কথাটারে লিখেন হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, তাহলে আমরা এই পাশে করি। হ্যাঁ ওকে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 16 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তো এটাকে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, আমি এই পাশে লিখতেছি এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 4, যদি দুইটাই যদি ধনাত্মক হয়, এটা আমরা মনে আছে যে এটা কি, আমরা যে বেসিক আলোচনা করছিলাম এক্স মাইনাস এ এক্স মাইনাস বি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হইলে এক্স মাইনাস এ একটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আর একটা এক্স মাইনাস বি লেস দ্যান অর ইকুয়াল 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 লেস দ্যান অর ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 4 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এক্স প্লাস 4, এই 4কে ভ্যানিশ করতে গেলে আমার মাইনাস 4 নিয়ে আসতে হবে, 0 মাইনাস 4, তাহলে এক্স লেস দ্যান অর ইকুয়াল 4, মাইনাস 4, তাই না? মাইনাস 4 অথবা এক্স মাইনাস 4 এখানে প্লাস 4, 0 প্লাস 4 এক্স 4। ক্লিয়ার? তাহলে আমরা ডোমেন লিখতে পারি না, আমরা কি লিখতে পারি, গফ অফ এক্স এর ডোমেন। হ্যাঁ, আমি নিচে লিখি এক্স সাজ দ্যাট এক্স লেস দ্যান অর ইকুয়াল মাইনাস 4, এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 4। তাহলে আমার এখানে কি হবে, এইটা হবে হচ্ছে মাইনাস 4-এর চেয়ে ছোট, তার মানে মাইনাস ইনফিনিটি, আর আমার এখানে কি হচ্ছে মাইনাস 4 ইউনিয়ন, এটা 4 আর 4-এর চেয়ে বড়, তার মানে হচ্ছে
4 এদিকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা এটাকে আর ইউনিয়ন করব না, ঠিক আছে? সো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি, এখানে না বোঝার কোনো কিছু নাই। তারপরও আমি বলছি, যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, কমেন্টে জানাবেন বা টেক্সট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি ভাই বোনেরা। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক শেয়ার এগুলো তো অবশ্যই দিবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। সো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। হ্যাঁ।